বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী সকলকে জানাই আসসালামু আলাইকুম। আজ আমি বলবো ধৈর্য সবর সম্পর্কে। আমাদের সমাজে পরিবারে ধৈর্য সবর বলে উঠেই গেছে। মানুষের মনের মধ্যে যে একটা ধৈর্য সবর সেটা উঠেই গেছে। অপরের সামান্য কোনো দোষ বা অন্যায় দেখলেই একদম তাকে কি বলবে না বলবে আর খুঁজে পাবে না, চেঁচামেচি শুরু করে দেবে। ধৈর্য সবর যে তার কত গুণ সে জিনিসটা মানুষ ভুলেই গেছে। আর ধৈর্য সবর যে আমাদের করলে তার যে কত আমরা যে তার প্রতিদান আল্লাহর কাছ থেকে কি পাবো সেটাও মানুষ মনে হয় জানে না। তাই আমাদের সমাজে ধৈর্য সবর করা খুবই দরকার। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন ধৈর্যশীল হও। ধৈর্য শুধু ছেলে নয়, মেয়ে ছেলে উভয়কেই ধৈর্যশীল হওয়া দরকার। বর্তমান সমাজে মানুষের ধৈর্য সবর তো খুবই কম। এই সমাজে এত যে ঝামেলা ঝঞ্ঝট অশান্তি লেগে আছে সব ধৈর্য সবর না থাকার জন্য। একটু যদি মানুষ ধৈর্য ধরে নেয়, কেউ যদি এক গুণ করে তার 10 গুণ করার জন্য সব লাফাচ্ছে। শান্তি থাকে, সমাজেই বলো পরিবারেই বলো শান্তি থাকে একটু যদি ধৈর্য সবর ধরে, কিন্তু সেই ধৈর্য সবর নেই, উঠে গেছে। ধৈর্য একটা যেমন ধরো কাঁটাওয়ালা গাছ, যেমন সেই রকম কাঁটাওয়ালা গাছ, তার ফল খুব সুস্বাদু। সেই রকম ধৈর্য ধরতে হয়তো কষ্ট হয়, কিন্তু ধৈর্যের ফলটা হচ্ছে খুবই সুস্বাদু। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ধৈর্য সবরের বাণী শুনিয়েছেন। যখনই ইমানদার ব্যক্তির বিপদ আসে, বিপদ আপদ দুঃখ কষ্ট বালা মুসিবত যাই আসুক না কেন, আল্লাহর ফায়সাল্লাহ তাকে মেনে নেওয়া হচ্ছে তার জন্য উত্তম। আল্লাহ রব্বুল আলামিন যারা নিজেদের বিপদে অসুখ বিসুখে, কেউ হয়তো খুব খারাপ ধরনের কথা বলল, ত্রুটি কথা বলে মনে ব্যথা দিল, তাতে ধৈর্য ধরল। তারপর হয়তো কারোর ছেলে মারা গেছে, তাতে ধৈর্য ধরল। নবী করিম আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যারা এইভাবে ধৈর্য ধরে তাদের আমি বিনা হিসাবে জান্নাতে দেব। আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দেবেন। আমাদের জান্নাতে যাওয়ার জন্য কত কি লাগে, নামাজ, কোরআন, ভালো ব্যবহার, সৎ আচরণ, অনেক কিছু লাগে, কিন্তু সে বিনা হিসাবেই জান্নাতে চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শেখানো একটা দোয়া আছে, সেই দোয়াটা আমি ভিডিওর শেষে বলে দিলে সেই দোয়াটা যদি কেউ বারবার সারাদিনে পড়ে তার ধৈর্য সবর বাড়বে। খুবই খুবই কার্যকরী সবর বলা হয় অবস্থাটাকে। যখনই আমরা কোনো বিপদ, আর সবর কিভাবে করতে হবে, সবর এইভাবেই করতে হবে যে আমাদের বিপদ আপদ আসার সঙ্গে সঙ্গেই সেটা সবর করতে হবে। নাহলে আমাদের হয়তো কোনো কারোর নিজেদের নিকট আত্মীয় মারা গেল, বা আমাদের কোনো ব্যবসায় হয়তো দারুণভাবে বিচ্ছিরিভাবে ক্ষতি হয়ে গেল, ব্যবসা একদম লস হয়ে গেল, হয়তো কোনো দামি জিনিস চুরি হয়ে গেল, বা কোনো বড় বিপদ আপদ এসে গেল, আমরা কি করি, আমরা সেটাকে লাপালাপি ধাপাধাপি চেঁচামেচি করে পুরো পাড়া মাত করে ফেলি। তারপর যখন নিরুপায় হয়ে যায় তখন আমরা ধৈর্য ধরি। এইভাবে ধৈর্য ধরলে হবে না। প্রথমেই যাই বিপদই আসুক না কেন, যেটা আল্লাহ রব্বুল আলামিনের উপর ছেড়ে দিতে হবে, যে আল্লাহর তরফ থেকেই এই বিপদটা এসছে, আল্লাহই আমাকে হেফাজত করবে বলে ধৈর্য ধরে নিতে হবে, চুপ হয়ে যেতে হবে। আল্লাহ আর আমাদেরকে মনে মনে পড়তে হবে আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট। তবে কিন্তু বাড়িতে যদি আগুন লেগে যায়, বা কোনো আগুন নেভানোর জন্য, বা সন্তানের শরীর অসুস্থ হয়েছে ডাক্তার দেখানোর জন্য, যে আমরা ধৈর্য ধরবো, ডাক্তার দেখাবো না, বা আগুন ধরেছে আগুন নেভাবো না, এটাতে ধৈর্য না। এটার হচ্ছে প্রচেষ্টা, তাকে করতেই হবে। কোরআনে আমাদের ধৈর্য সবর শেখানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে সর্বপ্রথম নবী রসুলদেরকে আদেশ দিয়েছেন। নবী রসুলদের বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী, আপনি উত্তমভাবে ধৈর্য ধারণ করুন। ধৈর্য শব্দের অর্থ হলো অবিচলতা, সহিষ্ণুতা, কষ্ট সহিষ্ণুতা, দৃঢ়তা, ধীরতা, ধৈর্য সবর।
ধৈর্য, বিপদ এলে ভেঙে পড়লে হবে না, হতাশ হলে হবে না, আমাদেরকে মাথা ঠান্ডা রেখে বিপদ কাটানোর জন্য সেই কাজ করতে হবে। আর আমাদের সবর ধরতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, সবর ধরতে হবে। অবিচলতা, সহিষ্ণুতা, ধীরতার সাথে আমাদেরকে বিপদ কাটাতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে আইয়ুব আলাইহিস সালামের আমাদের ধৈর্য সবর শেখানোর জন্য কোরআনে আইয়ুব আলাইহিস সালামের জীবনী তুলে ধরেছেন। আইয়ুব আলাইহিস সালাম হচ্ছেন আমাদের নবী। তিনি খুব আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে সব দিকে পরিপূর্ণ দিয়েছিলেন, অর্থ, টাকা, পয়সা সর্বদিক দিয়ে পরিপূর্ণ ছিল, শরীর, স্বাস্থ্য সব দিক দিয়ে। কিন্তু আল্লাহ তার ধৈর্যের পরীক্ষার জন্য আল্লাহ রব্বুল আলামিন শরীরে তার বড় একটা ব্যাধি দিলেন। শরীর খুব অসুস্থ হয়ে গেল, এমনই ব্যাধি যে সে ধৈর্য ধরার মতো নয়। এত বড় রোগ হয়েছিল যে 18 বছর বিছানায় পড়েছিলেন। 18 বছর বিছানায় পড়েছিলেন। এত ঘা হয়েছিল যে সারা শরীর পচে গিয়েছিল, গায়ে পোকা ধরেছিল, পচা গন্ধে পাড়া প্রতিবেশী, তার স্ত্রীরা কেউ থাকতে পারত না কাছে, বিবিরা চলে গিয়েছিল জঙ্গলের ভিতরে। প্রতিবেশীরা তাকে কি করেছিল, গন্ধের জন্য জঙ্গলের ভিতরে দিয়ে এসছিল। আর আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য সবরের সাথে জঙ্গলেই আশ্রয় নিয়েছিলেন। তবুও আল্লাহর উপর তিনি একদিনও অসন্তুষ্ট হননি। তবে জিভে যখন ঘা হয়েছিল, ঘা হয়ে যখন পোকা ধরার মতো হয়ে গেছে, তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চেয়েছিলেন, আল্লাহ, আমি যে আপনার নাম জিকির করি, আমার জিভটাকে অন্তত ভালো রাখুন, এইটুকুই চেয়েছিলেন। তাই আল্লাহ কিন্তু এত বিপদ দেওয়ার সত্ত্বেও এক বিন্দু আল্লাহকে ভোলেনি, এক বিন্দু অধৈর্য হয়ে যাননি। এটা আমাদের কত বড় দৃষ্টান্ত, এটা বড় ধরনের একটা উদাহরণ আল্লাহ রব্বুল আলামিন নবীদেরকে দিয়ে আমাদেরকে শেখানোর জন্য দিয়েছেন। একদিনও এ করেন। তারপর আল্লাহ অনেক ঘটনা আছে, এখন আমি ভিডিও বড় হয়ে যাব, বলবো না। তারপর আল্লাহ রব্বুল আলামিন 18 বছর পর আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করলেন এবং যেমন আগের মতো ছিলেন, শরীর স্বাস্থ্য সুন্দর করে দিলেন। আগে যেমন টাকা পয়সা সম্পদ ছিল সব আগের মতোই করে দিলেন। তবে ধৈর্যটা, কতটা ধৈর্য, আল্লাহকে টাকা পয়সা থাকাতেও যেভাবে আল্লাহর উপর আনুগত্য করত, টাকা পয়সা না থেকেও, বিপদে পড়ে থেকেও, এত বড় কঠিন বিপদ মুসিবতের মধ্যে পড়ে থেকেও আল্লাহকে একদিনও ভোলেনি, আল্লাহকে একইভাবে ডেকে গেছেন। প্রত্যেক দিন আমরা তাই বিপদ এলে আমরা হতাশ হয়ে যাব না, আমরা অবিচলতার সাথে, সহিষ্ণুতার সাথে, দৃঢ়তার সাথে, ধীরতার সাথে আমরা বিপদ কাটাবো। কখনো যদি রাগ হয়ে যায়, চুপ হয়ে যেতে, আর কোনো সময় যদি ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে যার ধৈর্য ধারণ ক্ষমতা আছে, তার মধ্যে অন্যান্য অনেক গুণ আছে। কেননা ধৈর্যশীল মানুষের মধ্যে দয়া আছে, ধৈর্যশীল মানুষের মধ্যে মানবতা আছে, ধৈর্যশীল মানুষের মধ্যে অনেক গুণাগুণ আছে। আর যখন বিপদ আমাদের, যখন যে রাগকে বিপদকে করার জন্য ধৈর্য, এর মধ্যে দয়াশীল, যে ঠিকভাবে সিদ্ধান্ত নিতে, আর আমরা যদি কোনো বিষয়ে ধৈর্য না ধরি, অধৈর্য হয়ে যায়, তাহলে আমরা ঠিকভাবে কোনো বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের মধ্যে যত রকম গুণ আছে, সব থাকতে বড় উত্তম গুণ, প্রশস্ত গুণ হলো ধৈর্য সবর। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ধৈর্য ধারণকারীকে ক্ষমা করা হবে। সে যদি অনেক অন্য কিছু গোনা করে ফেলে, তাকে ক্ষমা করা হবে। তার জন্য থাকবে মহা পুরস্কার, যে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। আমাদেরকে একটা জান্নাতে যাওয়ার জন্য কত নিয়ম মেনে চলতে হয়, কিন্তু তাকে আল্লাহ রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে দেবেন। আল্লাহ তাআলা উত্তম জীবন দেবেন তাকে, দুনিয়াতে যদি নাও দেয়, আখেরাতে পাবেই। মানুষ অসুস্থ হলে প্রথমেই আমাদেরকে কী করতে হবে? তবে ধৈর্যের মতো ধৈর্য ধরতে হবে। ধৈর্যের মতো ধৈর্য ধরলে তবেই আমরা তার পুরস্কার পাবো। আর ধৈর্য আমাদের আনার জন্য একটা দোয়া আছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন। এই দোয়াটা হলো খুব গুরুত্বপূর্ণ দোয়া।
তোমরা দরকার হয় লিখে নাও আর এই দোয়াটা পড়বে। এখন তো সব মানুষেরই ধৈর্য সবর কম, এই দোয়াটা দিনে পড়বে, নামাজ পড়ে উঠে পড়বে বা দিনে যখনই মনে পড়বে পড়বে। এই দোয়াটা হলো রব্বানা আফরিগ আলাইনা সবরাম ওয়া তাওয়াফানা মুসলিমিন। আবার বলছি, রব্বানা আফরিগ আলাইনা সবরাম ওয়া তাওয়াফানা মুসলিমিন। হে আমাদের রব, কঠিন পরীক্ষায় আমাদের ধৈর্য ধারণ করার শক্তি দান করুন। আপনার আনুগত্য বান্দা হিসাবে আমাদের মৃত্যু দান করুন। আমাদের প্রত্যেকের উচিত যতই পাহাড় সমান বিপদ আসুক না কেন, আমরা সব বিপদ আপদ পেরেশানিতে যেন আল্লাহর উপর সবর ধৈর্য ধরতে পারি। আল্লাহ আমাদেরকে এই দোয়াটাও বারবার পড়ার তৌফিক দান করুন। আর আল্লাহ আমাদের যেন সবার ধৈর্য সবর দেয়। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।